আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বর্ষিয়ান বিজেপি নেতা অমিত শাহ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ নদিয়ার মায়াপুরে ইস্কন মন্দির দর্শন করেন। নির্বাচন কমিশন আজ ১০টি রাজ্যের রাজ্যসভার ৩৭টি আসনের জন্য ভোট গ্রহণের সূচি ঘোষণা করেছে। দক্ষিণ ২৪ পরগনার নাজিরাবাদে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার হওয়া দেহাংশগুলির মধ্যে এ পর্যন্ত ১৮ জনের ডিএনএ ম্যাচিং সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপুঞ্জের খাদ্য কৃষি সংগঠন এফএও পশ্চিমবঙ্গের সুগন্ধি গোবিন্দভোগ, তুলাইপাঞ্জি এবং কনকচুর চালকে খাদ্য সংস্কৃতির হেরিটেজ তকমা দিয়েছে। আজ রাত থেকে দেশজুড়ে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামীকাল ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম জন্মতিথি উদযাপিত হবে। আসি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বর্ষিয়ান বিজেপি নেতা অমিত শাহ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ নদিয়ার মায়াপুরে ইস্কন মন্দির দর্শন করেন। এখানে যে বৈদিক প্লেটোরিয়াম তৈরি হচ্ছে তার জন্য ধর্মপ্রাণ মানুষ অপেক্ষা করে রয়েছেন। ইস্কনের সেবামূলক কাজের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি মায়াপুরে এসেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নয়, শ্রী চৈতন্যের একজন ভক্ত হিসেবে। শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তি আন্দোলনের যে সূচনা করেছিলেন তাকেই এগিয়ে নিয়ে গেছেন প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। कोई व्यक्ति तय करे कि मैं मेरे जीवन में 1 अरब बार प्रभु श्री कृष्ण का जाप करूंगा, ऐसा संकल्प लेना ही बड़ी बात है, मगर अपने जीवन के कालखंड में वो संकल्प पूरा करने का काम श्री भक्ति सिद्धांत सरस्वती ठाकुर जी ने किया। ये दुनिया के लिए एक अनुकरणीय उदाहरण है। তিনি মতুয়া সম্প্রদায়ের দুই গুরু হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, তাঁরাও গোটা বিশ্বে ভক্তি আন্দোলনকে ছড়িয়ে দিয়েছেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও ইস্কনের পদস্থ কর্তারা। নির্বাচন কমিশন আজ 10টি রাজ্যে রাজ্যসভার 37টি আসনের জন্য ভোট গ্রহণের সূচি ঘোষণা করেছে। আগামী 26শে ফেব্রুয়ারি এই নির্বাচনের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়নপত্র পেশ করা হবে 5ই মার্চ পর্যন্ত। 6 মার্চ জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 9 মার্চ। 16 মার্চ ভোট নেওয়া হবে। উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রী রামনাথ ঠাকুর, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, এনসিপি নেতা শরদ পাওয়ার, তৃণমূল কংগ্রেসের সাকেত গোখেল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সি, সিপিআইএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং রাজ্যসভা থেকে ইস্তফা দেওয়া মৌসম বেনাজির নূরের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে আগামী 2রা এপ্রিল। কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের শারীরিক উচ্চতা যাচাই পরীক্ষা পুনরায় গ্রহণ করার একাধিক আবেদন খারিজ করে দিয়েছে। বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, প্রায় 43,000 প্রার্থী শারীরিক উচ্চতা যাচাই পর্যায়ে বাদ পড়েছে। তাদের প্রত্যেককেই একই মানদণ্ডে বিশেষ পদ্ধতিতে অটোমেটিক স্টেডিওমিটারে শারীরিক উচ্চতা যাচাই করা হয়েছে। ফলে এখন কয়েকজনকে আবেদনের সুযোগ দেওয়া হলে তাহলে পুরো নিয়োগ প্রক্রিয়াতেই নতুন করে জটিলতা তৈরি হতে পারে। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের পার্ক স্ট্রিটের বাড়ি ও সল্টলেকের অফিসে তল্লাশির ঘটনায় সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলার শুনানি ফের পিছিয়ে গেল। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা এদিন আদালতে জানান, রাজ্য যে হলফনামা দিয়ে বক্তব্য জানিয়েছেন তার পাল্টা বক্তব্য আজ কেন্দ্রের পক্ষ থেকে আদালতে জমা দেওয়া হবে। এরপরই সব পক্ষের সম্মতিতে মামলাটি দোল পূর্ণিমার পর 18ই মার্চ শুনানির জন্য রাখা হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রায় চট্টোপাধ্যায় আজ বাম আমলে শিক্ষা দপ্তরে বেআইনি পুনর্নিয়োগ সংক্রান্ত একটি মামলায় তদন্তের নির্দেশ দিয়েছেন। বিচারপতি তাঁর রায় বলেছেন, আইন বিরুদ্ধ এই নিয়োগের জন্য 2010 সালে যিনি রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন তাকে তদন্তের আওতায় আনা যেতেই পারে। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের প্রথম দফার কাউন্সেলিংয়ের সময়সূচি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। আগামী 24শে ফেব্রুয়ারি থেকে সল্টলেকে কমিশনের প্রধান কার্যালয়ে কাউন্সেলিং প্রক্রিয়া হবে। প্রথম দফায় জন্য প্রায় 200 জন প্রার্থীকে কাউন্সেলিংয়ে ডাকা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় বিকশিত ভারতের লক্ষ্যে সুস্থ দেশ গড়ে তুলতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ভূমিকা। এইমস কল্যাণীর মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন।
রাষ্ট্রসংঘের খাদ্য কৃষি সংগঠন FAO পশ্চিমবঙ্গের সুগন্ধি গোবিন্দভোগ তুলাইপাঞ্জি এবং কনকচুর চালকে খাদ্য সংস্কৃতির হেরিটেজ তকমা দিয়েছে। এছাড়া আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে রাজ্য সরকারের আন্তর্বিভাগীয় প্রকল্প মাটি সৃষ্টি। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমের জেলাগুলির অনাবাদী জমিতে ফসল ফলানোর কৌশল আয়ত্ত করা হয়েছে। রাজ্য সরকারের ভূমি সেচ এবং পঞ্চায়েত দপ্তরের সম্মিলিত প্রয়াসে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। অনাবাদী শুষ্ক এক ফসলি জমিকে উর্বর করে তুলতে রাজ্যের 3 ব্লক রায়গঞ্জ 1, জয়নগর 2 এবং রায়না ব্লককে স্বীকৃতি দিয়েছে FAO। এই প্রকল্পকে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রসংঘ রাজ্যকে যে শংসাপত্রটি দিয়েছে তা সমাজ মাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। নরেন্দ্রপুরের নাজিরাবাদের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার হওয়া দেহাংশগুলির DNA পরীক্ষার রিপোর্ট আজ বিকেলে বারুইপুর পুলিশ জেলায় এসে পৌঁছেছে। পুলিশ সূত্রে জানা গেছে এখনো পর্যন্ত 18 জনের DNA ম্যাচিং সম্পন্ন হয়েছে। অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল থেকে মোট 27 জনের দেহাংশ উদ্ধার করা হয়েছিল। মৃতদের পরিচয় নিশ্চিত করতে সব নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। পাশাপাশি নিখোঁজ শ্রমিকদের পরিবারের সদস্যদের DNA নমুনাও সংগ্রহ করা হয়েছিল মিলিয়ে দেখার জন্য। দীর্ঘ প্রতীক্ষার পর রিপোর্ট আসায় প্রশাসন মৃতদের পরিচয় চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করেছে। দক্ষিণ 24 পরগনার মহেশতলার বাদামতলায় একটি এমব্রয়ডারি কারখানায় আজ দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মহেশতলা পুরসভার 5 নম্বর ওয়ার্ডে আচমকা আগুন লাগে কারখানাটিতে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় একাধিক এমব্রয়ডারি মেশিন এবং বিপুল পরিমাণ কাঁচা কাপড়। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। ঘটনাস্থলে পৌঁছয় রবীন্দ্রনগর থানার পুলিশ ও দমকলের 2টি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কারখানার মালিক শেখ মাজিদ জানান, ঈদের শুরুতেই এই দুর্ঘটনায় বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের চাঁদপুর এলাকায় গত সন্ধ্যায় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের ফলে 4 জন বালক গুরুতর আহত হয়েছে। এদের প্রত্যেকেরই বয়স 8 থেকে 9 বছরের মধ্যে। একজনের শরীরের প্রায় 90% পুড়ে গেছে বলে জানা গেছে। 3 জনকে MR বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন। গতকাল আরব সহ মধ্যপ্রাচ্যে রমজান মাসে চাঁদ দেখা দেওয়ার প্রথা মেনে আজ রাত থেকে দেশজুড়ে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। পবিত্র রমজান মাসের শুভ সূচনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পবিত্র রমজান মাস ও ঈদ উল ফিতর উপলক্ষে রাজ্যের রেশন দোকানে চাল, চিনি ইত্যাদি খাদ্যপণ্যের বিশেষ বরাদ্দ সাশ্রয়ী মূল্যে সরবরাহের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদে রমজান মাস উপলক্ষে বিশেষ প্রস্তুতি ও ধর্মীয় সংস্কৃতির উদযাপন শুরু হয়েছে। এ সম্পর্কে আমাদের প্রতিনিধি মামুন ফারুক জানাচ্ছেন। সূর্যাস্তের পর মুর্শিদাবাদে আজ সন্ধে থেকে চান্দ্রমাস রমজানের শুরু হয়েছে। আজ রাতেই জেলার 7,300 ওয়াক্তিয়া ও জুম্মা মসজিদে ধর্মপ্রাণ মুসলিমরা রমজান মাসের বিশেষ প্রার্থনা তারাবির নামাজে সামিল হবেন। আজ রমজান মাসের প্রথম তারাবিও। আজ সূর্যোদয়ের আগে দিনের প্রথম আহার সেহরি ও আগামীকাল সূর্যাস্তের অনতি বিলম্ব পর ইফতারের মাধ্যমে সম্পন্ন হবে পহেলা রমজান। টানা 1 মাস সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নিরম্ব উপবাসের কৃচ্ছ সাধনের মধ্যে দিয়ে ঈশ্বরের সন্তুষ্টি ও আরাধনা করেন নারী পুরুষ নির্বিশেষে সকল ধর্মবিশ্বাসীরা। রমজান মাস উপলক্ষে জেলার নবাবনগরী লালবাগেও নবাব পরিবারের উত্তরসূরি শিয়া সম্প্রদায়ের মধ্যে শুরু হয়েছে বিশেষ উন্মাদনা। আকাশবাণী সংবাদের জন্য মামুন ফারুক, মুর্শিদাবাদ। নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামীকাল ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের 191তম জন্মতিথি উদযাপিত হবে। বেলুর মঠে ভোর 4:30 মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হবে উদযাপন অনুষ্ঠান। ঠাকুরের জন্মস্থান কামারপুকুরে আগামীকাল শুরু হচ্ছে 3 দিনব্যাপী আবির্ভাব উৎসব। ঠাকুরের জন্মতিথি উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাজ মাধ্যমে এক বার্তায় বলেছেন, আধ্যাত্মিকতা ও নৈতিক জীবনচর্চার মাধ্যমে রামকৃষ্ণদেব মানুষকে জীবনের দিশা দেখিয়েছেন। বাংলাকে হারিয়ে জম্মু ও কাশ্মীর রঞ্জি ট্রফি ক্রিকেটের ফাইনালে উঠেছে। কল্যাণীতে 5 দিনের সেমিফাইনালের আজ চতুর্থ দিনে জম্মু কাশ্মীর 6 উইকেটে বাংলাকে পরাজিত করে প্রথমবার ফাইনালে উঠল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্ষিয়ান বিজেপি নেতা অমিত শাহ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের 152তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ নদিয়ার মায়াপুরে ইস্কন মন্দির দর্শন করেন। রাষ্ট্রসংঘের খাদ্য কৃষি সংগঠন FAO পশ্চিমবঙ্গের সুগন্ধি গোবিন্দভোগ তুলাইপাঞ্জি এবং কনকচুর চালকে খাদ্য সংস্কৃতির হেরিটেজ তকমা দিয়েছে। আজ রাত থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর 8টা বেজে 10 মিনিটে।